সালাউদ্দিন সাহেব আমাদের বিরুদ্ধে যে এই ধরনের উগ্র মনোভাব দেখাচ্ছেন তার কয়েকটা কারণে একটা কিন্তু এটা হলো পিআর, আর একটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির, তিনি বিএনপির বাইরে সকল দলকে তিনি এক কাতারে নিয়ে আসছেন। আমাদের কাছে 300 আসনে 900 প্রার্থীর নাম আছে। আমরা শুরু থেকে বলে আসছি যে একটা নির্বাচন কেন্দ্রিক সমঝোতা, এটা ঐক্য না। মানে ঐক্য বলতে যেটা আসলে বোঝায় যে একটা ব্যানার, একই মার্কা, একই মঞ্চ, আসলে সেটা তা না। এবার কিন্তু তা হচ্ছে না। এবার হচ্ছে যে যার যার দল, যার যার কার্যক্রম, শুধু আসন ভিত্তিক নির্বাচনী সমঝোতা। আমি বারংবার উদাহরণটা দিয়ে থাকি। ধরেন ঢাকা এক আসনে একজন দিল, অন্য কেউ দেবে না, সবাই মিলে ওই আসনে এককে যেতে হবে। আবার ঢাকা 2 ধরেন হাত পাখা প্রার্থী দিল, সেখানে আর কেউ প্রার্থী দেবে না, সবাই মিলে হাত পাখিয়ে জেতানোর চেষ্টা করবো। এটা আর কি। তো ফলে এটা নির্বাচনী সমঝোতা বলাই ভালো, আসন ভিত্তিক সমঝোতা বলা ভালো। জোট যেটা হয় বাংলাদেশের প্রচলিত অর্থে, ওই অর্থে এটা জোট না। সেটা হবে, সেটা হওয়ার কারণেই, সেটা হইলেই দেখা যাবে যে সব ইসলামপন্থী ভোট এক জায়গায় যাচ্ছে। এবং আমাদের দেখেন সালাউদ্দিন সাহেব আমাদের বিরুদ্ধে যে এই ধরনের মানে উগ্র মনোভাব দেখাচ্ছেন তার কয়েকটা কারণে একটা কিন্তু এটা হলো পিআর, আর একটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির, তিনি বিএনপির বাইরে সকল দলকে তিনি এক কাতারে নিয়ে আসছেন। এটাও একটা কারণ যে তাদের এখন মাথা ব্যথা শুরু হয়েছে। আমরা তো পিআর পদ্ধতির কথা বলে আসছিলাম। পিআর পদ্ধতিকে চিন্তা করে আমরা সারা দেশের সংগঠনকে গোছানোর একটা তাগিদ আমাদের ছিল। আলহামদুলিল্লাহ আমরা গোছাইতে পারছি। বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের শক্ত কমিটি আছে। দ্বিতীয় বিষয়ে ধান্দা হল যে পিআর যদি না হয় তাহলে করণীয় কি? সেক্ষেত্রে তো বিদ্যমান ধারা ইলেকশনে যেতে হবে। সেজন্য আমরা প্রার্থী বাছাই শুরু করছি। আমাদের প্রার্থী বাছাই শেষ। আমাদের প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়াটা হলো প্রত্যেকটা কেন্দ্রে মানে আসনে আমাদের দলের যত নেতৃবৃন্দ আছে সবাইকে নিয়ে আমরা বসি। সেখান থেকে 3টা নাম আমরা বের করে নিয়ে আসি। তারপরে আমাদের এখান থেকে বিভিন্ন তথ্য নেওয়া, তার সামাজিক অবস্থান, আর্থিক অবস্থান, শিক্ষাগত অবস্থান, সামাজিক প্রতিপত্তি, এগুলো বিবেচনা করে আমরা 1 থেকে 2 জন প্রার্থী আমরা বাছাই করে রাখি। তো আমাদের কাছে 300 আসনে 900 প্রার্থীর নাম আছে। আমরা সেখান থেকে ঘোষণা দিয়ে ফেলছি, প্রায় 100-র মতো ঘোষণা দিয়ে ফেলছি। আর বাকিটা এই মাসের 15 তারিখের মধ্যে ঘোষণা হয়ে যাবে। সারা দেশে হলো আমাদের প্রার্থী সংক্রান্ত প্রস্তুতি। নির্বাচনের প্রস্তুতি তো আর্থিক প্রস্তুতি লাগে, ইশতেহার, আরও তো বিশেষ প্রস্তুতি আছে। কেন্দ্রীয় কমিটি করতে হয়, ইউনিয়ন কমিটি, কেন্দ্রভিত্তিক কমিটি করতে হয়। এই কমিটি কাজগুলো আমাদের হয়ে গেছে। আমাদের কেন্দ্রভিত্তিক কমিটিগুলো আলহামদুলিল্লাহ প্রায় শেষ। বুদ্ধিভিত্তিক যে কাজগুলো লাগে, ইশতেহার, এগুলো কমিটি হয়েছে, তার কাজ করতেছে। সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ, তিনি বরিশাল করে রাজনৈতিক ইলেকশন করতেও পারেন, আবার নাও করতে পারেন, বিষয়টা এখনও সিদ্ধান্ত হয় নাই।